বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত আমার চালক সমাজ, যেহেতু আমি একজন চালক, আমি একজন ট্রাক চালক। আমার মোটর ডিপার্টমেন্টে আসার বয়স প্রায় 24 বছর। 24 বছরের অভিজ্ঞতায় আমি যতটুকু জানি, 24 বছর থেকে এই ডিপার্টমেন্টে ক্লাস করতেছি, আজও এখনও গাড়ি চালাই। তো প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমার কিছু কথা বলার উদ্দেশ্য, আমরা একটি পুস্তক চালক সমাজের পক্ষ থেকে এবং আমাদের সড়ক জনপথ সুরক্ষা সংস্থা নামে একটা সংস্থা আমরা উন্মোচন করেছি। আশা করা যায় ইনশাআল্লাহ সকল চালক সমাজ আমরা এখানে একত্রিত হব। আমার হাতে একটি পুস্তক দেখতেছেন, পুস্তকটির নাম দিয়েছি আমরা চালক সতর্কতা। তো প্রিয় বন্ধুগণ, এই পুস্তকের বিষয়ে একটু আলোচনা এবং পুস্তকের ভিতর থেকে একটু আলোচনা করব। সকল বীর শহীদ স্মরণে উৎসর্গ, এসো নতুন দেশ গড়ি, চালক সতর্কতা। সড়ক জনপথ সুরক্ষা আবশ্যক। কিছু কথা। এই পুস্তক আমরা যে সকল ড্রাইভারদের কাছে দেওয়ার একটা মনস্থির করেছি এবং আমরা 10 তারিখ থেকে এই পর্যন্ত অসংখ্য পুস্তক আমার ড্রাইভার ভাইদের এবং সড়ক জনপদের উপর দিয়ে অনেক মানুষ, এই যেমন ধরুন ব্যবসায়িকেরা আছে, অনেক ছাত্রদেরকেও এই পুস্তক আমি দিয়েছি। এই পুস্তকের ভিতরে যে কথাগুলো আছে সড়ক জনপদের বিষয়বস্তু নিয়ে, কিছু কথা আমি ফার্স্টে বলে নিই। সড়ক ও জনপথ নিরাপদ করি, দুর্ঘটনা মুক্ত দেশ গড়ি। যানবাহনে মাত্রা অতিরিক্ত বোঝাইয়ের কুফল আমাদের সবাইকে একবার অন্তত ভেবে দেখা দরকার। সকল যানবাহনগুলোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিদেশ, আমরা বাঙালি শুধু আমদানিকারক, আমরা তা উৎপাদন করতে পারি না। 25 হইতে 30 বছর চালানো সম্ভব গাড়িগুলো মাত্র 5 থেকে 10 বছরের মধ্যে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এই যে বিষয়, কিসের কারণ? ওভারলোড। চাকার আয়ুষ্কাল অর্ধেকে দাঁড়ায়, কিসের কারণ? ওভারলোড। অতিরিক্ত বোঝাইয়ের কারণে অনেক যন্ত্রাংশ নির্দিষ্ট সময়ের আগেই বিকল হয়ে যায়, কিসের কারণ? ওভারলোড। জোড়াতালি আর সম্ভব নয় বুঝতে পেরে পরিশেষে গাড়িগুলি পরিত্যাগ বা বাতিল ঘোষণা করতে হয়, কিসের কারণ? বিশেষ করে যে সকল যানবাহনে আমরা মালামাল বহন করে থাকি, অর্থাৎ ট্রাক, পিক আপ থেকে শুরু করে 4 চাকা পিক আপ থেকে শুরু করে আপনার 6 চাকা, 10 চাকা, 12 চাকা, 14 চাকা, 18 চাকা, 20 চাকা, 22 চাকা, এই যে গাড়িগুলো আমরা বহন করি, এগুলোর উপর অতিরিক্ত মালামাল বোঝায়, ওভারলোড যাকে আমরা বলি, বহন হয়। যার ফলে আমাদের এই যে গাড়ি শিল্পটা, একটা গাড়ি আমি কিনলাম, মনে করেন গাড়িটা আমি নতুন নিলাম, এই গাড়িটা আমি কতদিন চালাবো? আমি যদি গাড়িটাকে যদি 5 বছরের জায়গায় 10 বছরের জায়গায় যদি আমি 30 বছর চালাতে পারি, এতে আমিও লাভবান হব, একজন যে মহাজন কিনবে সেও লাভবান হবে, আর দেশও, এই দেশবাসীও লাভবান হবে, এই রাষ্ট্রও লাভবান হবে। কেন? এই গাড়িটা যখন আমরা কিনি, বাংলাদেশের টাকাকে ডলার করতে হয়, তারপরে গাড়িটা লাভ দিয়ে কিনতে হয়। আর একটা গাড়ি যদি 10 বছরের জায়গায় 30 বছর যায়, তাহলে আমাদের গাড়িটা কম কিনতে হচ্ছে, আমরা দেশবাসীও লাভবান হচ্ছে। তো বিভিন্ন বিষয় এখানে আসে। এই যে সড়ক জনপথগুলো ওভারলোডের কারণে ভাঙে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন কারণের শেষ নেই। তাই প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমি সকলকে আহ্বান জানাবো, সড়ক জনপথ সুরক্ষার স্বার্থে আমার চালক সমাজের প্রতি আমি বিশেষ করে আহ্বান জানাবো, আমরা যেন ওভারলোড মালামাল পরিহার করি এবং প্রতিহত করি। আর এই পুস্তকের মধ্যে আপনারা যারা পুস্তক পড়বেন আর যারা পেয়েছেন, লক্ষ্য করবেন 6 নম্বর পৃষ্ঠা থেকে 7 নম্বর পৃষ্ঠা এবং 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিছু সতর্কবার্তা দেওয়া আছে।
বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা, গাড়ি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করায় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা, অদক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা, চালক মোবাইল ফোন কানে ধরে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা। এই দুর্ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে আমার জানা মতে। ভোর রাতে যে সকল গাড়ি দুর্ঘটনা ঘটে, সে যাত্রী পরিবহন হোক কিংবা পণ্য পরিবহন হোক, আমি ম্যাক্সিমাম দেখি ঘুমের তাড়নায় হয়। কারণ আমিও বহুবার ঘুমে রাস্তার এপার থেকে ওপার গিয়েছিলাম, আমি এখনো প্র্যাকটিক্যাল জানা আছে আমার। আচ্ছা, যাই হোক, মাদক সেবন করে রাধা সেজে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা, এটা বড় বেদনাদায়ক। আমরা যারা চালক সমাজের মধ্যে জড়িত রয়েছে, আমরা যেন মাদককে না বলি, মাদক আমরা পরিহার করি। মাদক খুব ভয়ানক জিনিস। টার্নিংয়ে ওভারটেকিং করার কারণে দুর্ঘটনা, টার্নিংয়ে ওভারটেকিং করা এবং মাত্রা অতিরিক্ত গতিতে ওভারটেকিং করার কারণে দুর্ঘটনা, ফিটনেসবিহীন গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা, কিস্তি বা অন্য চিন্তিত মনে গাড়ি চালানোর অবস্থায় দুর্ঘটনা। প্রিয় বন্ধুগণ, 9 নম্বর যে পয়েন্টে যায়, দেখা যাচ্ছে যে কিস্তি বা অন্য চিন্তিত মনে গাড়ি চালানো অবস্থায় দুর্ঘটনা। কিস্তির প্রশ্ন এখানে কেন আসলো, আমরা এই পুস্তকের মধ্যে রেকর্ড করেছি। লক্ষ্য রাখবেন, একটি ট্রাক মালিক কিনে, বাংলাদেশের শতকরা 80% ট্রাক এবং যাত্রী পরিবহন যেগুলো কোচ রয়েছে, বাস, এগুলো কিস্তিতে কিনা হয়। এই যে মালিকের একটা কিস্তির প্যারা, মালিক যারা গাড়ি কিনেছে তাদেরকে কিস্তি দিতে হবে, চাকা কিনতে হবে। আবার আরেকটি প্যারা দেখেন, আপনার ড্রাইভার যারা ড্রাইভ করি, আমরা যারা চালক, আমরাও লোভে পড়ে অনেক ড্রাইভার নিয়েছে, কিস্তির টাকা তুলেছে, এরকম অনেক ড্রাইভার পাওয়া যায়। মহাজনেরও কিস্তি, ড্রাইভারেরও কিস্তি, উভয় কিস্তি যখন যে আপনার চাপ পড়ে, তা ড্রাইভার টিপুর থেকে আসে, আবার টিপে যেতে হয়। আর ড্রাইভার নেই, আজকে ঢাকা থেকে আসলো কিংবা খুলনা থেকে আসলো, কিস্তির গাড়ি মহাজন টিপ ধরে বসে রয়েছে, আবার যেতে হচ্ছে। এই যেভাবে দুর্ঘটনা ঘটে, আবার ড্রাইভারও চিন্তা করতেছে আমারও কিস্তি আছে। প্রিয় বন্ধু, মনে কিছু নেবেন না, কিস্তির বিষয়ে অনেক দুর্ঘটনা ঘটে যায়। যাত্রী আগে তোলার প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনা, মাত্রা অতিরিক্ত ও বেগে গাড়ি চালনা এবং ওভারলোড ও অতি লোভের কারণে দুর্ঘটনা। ওভারলোড তো ভয়ানক বিষয়, আগে বলেছি, ওভারলোড বিষয়ে আরেকদিন কথা হবে। তো প্রিয় বন্ধুগণ, আমি 11 নম্বর পয়েন্ট পর্যন্ত আপনাদেরকে জানালাম। আমরা সকলেই সতর্ক হয়ে যাই। আর আমরা যারা চালক সমাজের মধ্যে জড়িত রয়েছি, আমরা প্রত্যেকটা বিষয়ে যদি চিন্তা করি, এই সড়ক জনপথগুলো রক্ষা হবে। এবং ওভারলোড মালামাল, যারা ট্রাক সেকশনের সঙ্গে আমরা জড়িত রয়েছি, ওভারলোড মালামাল আমরা একেবারে বন্ধ করতে পারবো না। সম্মিলিতভাবে সবাই মিলে, ড্রাইভার, মালিক পক্ষ, ট্রান্সপোর্ট এজেন্সি এবং যারা মাল ক্রেতা বিক্রেতা সমন্বয় করে ওভারলোড বন্ধ করতে হবে। তাই প্রিয় বন্ধু, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা একটি সংগঠন উন্মোচন করেছি, সড়ক জনপথ সুরক্ষা সংস্থা। আপনারা যারা চালক রয়েছেন আর যে সকল ড্রাইভার ভাইদের লাইসেন্স রয়েছে এবং শ্রমিক কার্ড রয়েছে, আপনারা এই সংস্থায় ভর্তি হতে পারবেন। সম্মিলিতভাবে ওভারলোড বন্ধ করার প্রতিশ্রুতিতে আমরা আবদ্ধ হই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।